নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা ব্লগার্স মন্দিরা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি রানাঘাটে। আর রানাঘাটে কি করতে এসেছি বুঝতেই পারছেন, অনেকটাই জানা। আজকে সব থেকে বড় যে দুর্গা ঠাকুর এবছরে 2024-এ ভারতের সব থেকে বড় দুর্গা ঠাকুর দেখাবো আপনাদেরকে এবং দেখবো আমি। তো চলুন, কোথা থেকে কিভাবে যেতে হবে পুরোটাই জানিয়ে দিই। স্টেশন থেকে বেরিয়ে উঠে পড়েছি অটোতে। এখান থেকে যাব আমরা কামালপুর। রোডটা হচ্ছে দত্তপুলিয়া রোড। কামালপুরে নামবো। অটো ভাড়া 30 টাকা পার হেড। শেষমেশ পৌঁছে গেছি কামালপুর গ্রামে। 111 ফুটেরও বেশি দুর্গা ঠাকুর। কত বড়, সবথেকে পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর এবছরে এই রানাঘাটের কামালপুর গ্রামে পেয়ে যাবেন আপনারা। আর আমি এসেছি সুন্দরবন থেকে। শিয়ালদা থেকে ট্রেন ধরে রানাঘাটে মাত্র সময় লেগেছে 2 ঘন্টা। ওখান থেকে ট্রেন থেকে নেমে আমি অটো ধরেছিলাম। এখানে আসতে সময় লেগেছিল 45 মিনিট। তাহলে চলুন ভেতরে গিয়ে দেখি কত বড় দুর্গা ঠাকুর। তো বিশাল আনন্দ হচ্ছে। চলে এসেছি দুর্গা ঠাকুরের সামনে। আর এই যে মডেলটা দেখুন, এই মডেল দেখেই কিন্তু এই প্যাটার্নই হবে এই দুর্গা ঠাকুরটা। আর কত বড়, এখনো কাজ চলছে। কলকাগুলো দেখো। চলো সামনের দিকটা যাই একটু। এখন আমি দাঁড়িয়ে আছি মায়ের মাথার চূড়ার দিকে। চূড়াটা দেখুন, আমার থেকেও বড়, কমসে কম 2টো মানুষের সমান। এত বড় চূড়া। তো এর ওপরে ফাইবার বসানো হয়ে গেছে। মাটির ওপরে ফাইবার বসানো। এখানে মাটি দিয়ে মায়ের কানের দুলের ডিজাইন করা হচ্ছে। এই দাদা হচ্ছে দেখাশোনা করছে, ওনার কাছ থেকে একটু জেনে নিই এই এই ঠাকুরটা কত টাকা দিয়ে তৈরি হচ্ছে, কত টাকা দিয়ে বলা যাবে? ওটা আমি বলছি, বলুন আমার যেটা কারা বক্তব্য আছে। সাহায্য করছে দাদার থেকে জেনে নিই আর কিভাবে আসবেন জেনে নিই। ঠিক আছে, বলুন। বলছি আমি সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমরা এই বড় দুর্গার চিন্তা ভাবনাটা গতবারই করেছিলাম। হ্যাঁ, এবার বড় দুর্গাটা আমাদের এখন বিশ্বের সব থেকে বড় দুর্গা হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রথম চিন্তা করেছিলাম এটা একটা বড় হবে, আর কতটা বড় হবে অতটা চিন্তা করিনি। তো চিন্তা করতে করতে আমাদের সবাই সিদ্ধান্ত হলো যেটা সব থেকে বড়, কারণ কি বর্তমানে গ্রিনিস ওয়ার্ল্ড বুকে যেটার রেকর্ড আছে এখন আছে, এটা আসামের একটা বড় দুর্গার রেকর্ড আছে, এটা 100 ফিটের। তো আমরা সেটাকেই ব্রেক করার জন্য ওটা 111 ফিট বললাম। এছাড়াও বিশ্বের বড় দুর্গা বলছি এই কারণেই, মরিশাসেও একটা দুর্গা স্ট্যাচু আছে, সেটা হচ্ছে 108 ফিটের। তো সেটাকেও আমরা ক্রস করে 111 ফিট বলছি, কিন্তু এটা একটু বেড়েছে, মানে আমরা যেটা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে অ্যাপ্লাই অলরেডি আমরা করেছি সেটা 125-এ করেছি আর কি, 125 ফুটে। হ্যাঁ, তো ওটা ক্রস করবে আশা করছি। 125ও পার হয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ এটা ক্রস করবে এই কারণেই বলছি, কারণ ওটা ওয়ার্ল্ড বুকে তো আমরা ওটাই অ্যাপ্লাই করেছি। আমাদের একটা সিক্রেট ছিল যে 111 ফুটের পরেও কিছু একটা বাড়বে, তো আমরা এখনও বলতে পারছি না ওটাই সঠিক হবে, কারণ এটা সেটিংয়ের পরে বোঝা যাবে যে কতটা আসলো। হ্যাঁ, তবে যেটা আছে ওটাও ক্রস করবে। আচ্ছা, একটু খরচের কথাটা একটু বলে নি, খরচ যদি বলি, না আমার এই পুজোটা দেখো প্রত্যন্ত গ্রাম এখানে, ঠিক আছে, এটা শহরের জাঁকজমট পুজো না। এখানে গ্রামে সাধারণ মানুষ শুরু করেছে, সাধারণ মানুষের পয়সায় এখনো অবধি হচ্ছে। তবে তা সত্ত্বেও আমরা আবেদন করছি অনেক জায়গায়, যদি কোনো ধরো এটা তো কলকাতার পুজো না, এটা গ্রামের একটা, এখন এটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে এটা বিশ্বের বড় দুর্গা হচ্ছে। এটা শুধু কামালপুর এখানে যে তাদের মধ্যে সীমাবদ্ধ এই আবেগ তা নয়, এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল বাঙালির আবেগ, কারণ এটা বিশ্বের দরবারে যাচ্ছে। এটা আমরা সব থেকে বড় দুর্গার একটা খেতাব আমরা পেতে চলেছি যদি সব কিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ, তো সেই হিসাবে আমি বলছি যে এখানে অনেক স্পন্সার যদি কেউ কিছু করে, বিভিন্ন কোম্পানি আছে কিংবা কোনো অ্যাড ফ্যাড করে, তাহলে গ্রামের একটু রিলিফ হয়, এটাই, আর অন্য কিছু না। এখানে যা সাহায্য এখন গ্রাম থেকে অঞ্চলের সমস্ত লোকজনই করছে।
আচ্ছা, ঝড় বৃষ্টির দিক থেকে একটু কি বলবেন? ঝড় বৃষ্টির দিক থেকে বলবো, আমাদের তো পুজোর সময় অতটা বেশি হয় না ঝড় বৃষ্টি, তবে আমরা যে প্রসেসে এইটাকে দাঁড় করাচ্ছি এটা হচ্ছে টোটালটাই ফাইবার ম্যাটেরিয়ালে দাঁড় আছে। প্রথম মাটির কাজ হচ্ছে, মাটির পরে মাটির উপরে ডাইস তৈরি হচ্ছে ফাইবারের, তারপরে হচ্ছে ফাইবারের মল্ড বেরোচ্ছে। তো তিনটে, মানে যদি বলো এটা একটা দুর্গা না, এটা তিনটে দুর্গা বানাতে হচ্ছে। মানে খরচা আমাদের এইখানে, আমরা বলছি এটা বিগ বাজেট, মানে বিগ বললেও কম হবে। এটা একটা ফাইবারের ছোট মূর্তির দাম কি হতে পারে, সেটা তিনটে মানে হিসাব করে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এটা। তো বিগ বাজেট, তার সত্ত্বেও আমি বলছি যে আর এটা যেভাবে দাঁড়াবে সেটা হচ্ছে, এটা লোহার স্ট্রাকচার হচ্ছে প্রথম লোহার স্ট্রাকচার হচ্ছে, তার পেছনে থাকছে বাঁশের স্ট্রাকচার, মানে ডবল প্রোটেকশনে আমরা করছি যে এটাকে সাকসেস যে কোনো মূল্যে করতে হবে। আর হচ্ছে কতজন একটু কাজ করছে একটু বলুন? কাজ করছে, আজকে তো একটু কম এসছে, তাতে ওই মৃৎশিল্পীরা ওরা আছে ধরেন 10-12 জনা, আর এখন ফাইবারের শিল্পীরা এসছে, ওরাও মোটামুটি এখন আছে, ওরাও 8-10 জনা আছে। এইভাবে কাজ চলছে। আর কবে থেকে শুরু হচ্ছে? এটা শুরু হয়েছে পয়লা বৈশাখ থেকে। আর পয়লা বৈশাখে খুঁটি পুজো করে আমরা উদ্বোধন করেছি। সময় লাগবে কতদিন, মানে না, বলা যাবে? আমরা সময় বলতে কি, আমরা একটা ডিসিশন নিয়েছি, এত বড় দুর্গা তো চাপ আমাদের এখন থেকেই অনেকটাই হচ্ছে। আর এখন অলরেডি ধরুন মিডিয়া ট্রেন্ডে 2-3 কোটি লোক এটার ভাইরাল একটা দেখেছে সবাই। তো সেই হিসাবে আমরা জানি যে একটা চাপ আমাদের সবসময় থাকবে। তো আমরা দিন 15 আগে পুজোর আমাদের অন্তত শিল্পীদের কাজ কমপ্লিট করব। তারপরে যেদিন উদ্বোধনের, আমরা আশা করছি যে আমাদের উদ্বোধন যে করবেন তিনিও বড় কেউ হবেন। তো তেনার কাছ থেকে যখন টাইম পাবো। আচ্ছা, মানে কিরকম টাইমে উদ্বোধনটা হবে একটু বলা যায়? মানে এটা হচ্ছে ওই পঞ্চমী মহালয়া? মহালয়ার পরেই হয়ে যাবে, কারণ এত বড় দুর্গা তো। আমরা যে টাইমটা পাবো, আমাদের মানে ইচ্ছা হচ্ছে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান মাননীয় আছেন, উনি করবেন সেইভাবে। যদি আমরা টাইম পাই, যদিও এখনো যোগাযোগ হয়নি, সেইভাবে যদি টাইম পাই তো সেই অনুযায়ী যে টাইম বলবেন সেই টাইমে করবেন। আচ্ছা, আসবো কি করে? আসতে হলে একটু ভেতরে, আমাদের মেইন টাউন তো রানাঘাট, তো রানাঘাট হয়ে আসতে পারবে। রানাঘাট থেকে ম্যাজিক অটো ওগুলো পাওয়া যায় রানাঘাট স্টেশনের পূর্ব দিকে। তো ওখানে ম্যাজিক অটো পাওয়া যায়, ওখান থেকে এখন কামালপুর বড় দুর্গার কাছে বললেই চলে আসবে। ওখান থেকে 12-13 কিলোমিটার রাস্তা হবে। আর যদি কেউ এই দিক দিয়েও আসতে পারে, বনগাঁ টু রানাঘাটের যে ট্রেন লাইনটা আছে, ওখানে গাঙ্গাপুর এখানে 8 কিলোমিটার দূরে আছে। তো ওটা কাছাকাছি হয়, অনেকে যারা বনগাঁর দিক থেকে আসে তাদের ক্ষেত্রে কাছাকাছি হয়। আর আশেপাশে এদিকে যা আছে, রানাঘাটটাই মেন টাউন, রানাঘাটটাই মেন। ওই কারণে আমরা রানাঘাটটাই, আমাদের সবারই যাতায়াত রানাঘাট। আচ্ছা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তাহলে জানতে পারলেন অনেক কিছু এই দাদার কাছ থেকে। তাহলে সবই শুনলেন দাদার কাছ থেকে। অবশ্যই কিন্তু পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর দেখতে আসতে হবে এই রানাঘাটে। তো ঠাকুরটা হচ্ছে প্রথমে মাটির ওপরে ডাইস দিচ্ছে, দেখে নিন। ডাইসটা ঠিক মাটির ওপরে এই ডাইসটা দিচ্ছে। আর ডাইসের পরে মেন পিকচার হচ্ছে এই, শেষে এটাই বসাবে। এই হচ্ছে মায়ের পাটা দেখুন কত বড়, প্রায় আমার হাইট। শুধু ঠাকুরের মুখটা দেখুন কত বড়। ভিডিওটা একটা দাদা, ওখানকারই দাদা যে ওখানে কাজ করছে, সেই এই ভিডিওটা করে দিয়েছে। যেহেতু আমি উঠতে পারবো না, বাঁশের ওপর উঠে পুরো মায়ের মূর্তিটা এই ভিডিওতে তুলে ধরেছে। ওই দাদার হাত দিয়েই আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আর আমরা ছিলাম নিচে।
ফাইনালি দুর্গা ঠাকুর দেখা শেষ। এবার আমরা রওনা দেব। তো কে কে এই রানাঘাটে দুর্গা ঠাকুর দেখতে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো টাটা। এখন আমরা বসে আছি সুজয়দার গাড়িতে। সুজয়দা এত ভালো মনের মানুষ যে আমরা ফিরবো শুনে দাদা নিজেই গাড়িতে করে রানাঘাটে পৌঁছে দিচ্ছে, এবং এটাও বলেছে যে কারোর যদি এখানে আসতে অসুবিধা হয় ওনার নাম্বার দিয়ে দিচ্ছে, আমার এই ভিডিওর নিচে আছে, আপনারা দেখে নেবেন এবং দাদাকে ফোন করে নেবেন। কারোর যদি যেতে অসুবিধা হয় দাদা অবশ্যই আপনাদের সাহায্য করবে।